এই নির্বাচনটার জন্য এই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনার জন্যই তো আমরা লড়াইটা করে গেছি। এটা আপনাদের সামনেই, তাই না? আর এটা এক্সপেক্টেড ছিল, এটা তো এমন না যে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করে গিয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আনুষ্ঠানিকভাবে সে দায়িত্ব বিএনপিকে দিয়েছে। বিএনপিকে ক্ষমতা দেয়নি, বিএনপিকে দায়িত্ব দিয়েছে। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন অহংকারী হয়ে না যাই। আপনারা দোয়া করেন বিগত সময়ে ফেসিস যে আচরণ করেছে আমরা সে আচরণ যেন না করি, কারণ এটার ভুক্তভোগী আমরা। ইনশাল্লাহ আমাদের দ্বারা সেটা হবে না। পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাটাকে বজায় রেখে আমরা রাজনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাগল হয়ে যাবি। বাংলাদেশে আর কখনোই 5 বছর রাজনীতি করার জন্য আর 5 বছর কেউ জেলে পচবে, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে ভাই বেরোতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের যারা বিভিন্ন পার্টিরা যারা অপোজিশনে যারা আছে তাদেরকে আপনারা ওইভাবেই মোটিভেটেড করার চেষ্টা করেন। আপনারা সাংবাদিক হিসেবে আপনাদেরও অনেক ধরনের রোল এখানে আছে। সুতরাং হিংসা এবং ঘৃণা চর্চাটা কোনোভাবেই আমরা আর চাই না। ভাই, ডাকসুর পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি এবং তাদের নেতাকর্মী দ্বারা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে, হামলা হচ্ছে, যারা আসলে ধানের শীষে ভোট দেয়নি এবং তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটালি একটা মবক্রেসি হয়েছে, যে মবক্রেসিগুলো 5 আগস্ট পরবর্তী সময় বিএনপির এগেনস্টে হয়েছে। এরা বারবার আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে, আমার এগেনস্টে মত তৈরি করে। আমরা পা বাড়াই কিনা, আমরা লাস্ট সময়টাও পা বাড়াইনি, এখন আমরা বাড়াবো না ইনশাআল্লাহ। যে মবক্রেসিটা হয়েছে, যেমন দেবিদ্বারে বিএনপি নেতার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা আপনারা দেখেননি? অনেক এলাকাতে বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়ি এবং আমার নেতাকর্মীরা আক্রান্ত হয়েছে, ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন। অথচ সেটা আমাদের এগেনস্টে একের পরে মিথ্যা অপপ্রচার এবং মবক্রেসি করে যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না। আমি এদেরকে আহ্বান করব, এতদিন যে মবক্রেসি তোমরা করেছো তা করেছো ঠিক আছে, হয়তো বা আইন শৃঙ্খলা নাই, অনেক কিছুরই ব্যাপার স্যাপার ছিল না। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করবো, এই ধরনের মবক্রেসি থেকে আপনারা না পা বাড়িয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করেন। এটি হচ্ছে তাদের কাছে আমাদের চাওয়া। বারবারে মবক্রেসি করে গিয়েছে, মানে সবচেয়ে বড় মবক্রেসির শিক্ষার আমি, সেটা আপনারাও জানেন। তো সুতরাং সেই জায়গা থেকে আমি তাদেরকে আহ্বান করতে চাই, মব থেকে আপনারা একটু দূরে থাকেন। অনেক তো মব হয়েছে, আর কত মব করবেন?